وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه আল্লাহ বলেন খেয়াল করেন ওমা জাআলনাল কিবলা আমি কিবলাকে করি নাই আল্লাতী কুনতা আলাইহা ইতিপূর্বে তোমরা যেদিকে ফিরে নামাজ পড়েছো সেদিকে আমি কিবলা করি নাই ইল্লা তবে করেছিলাম এই জন্য বুঝতে পারছেন তরজমা ওমা জাআলনাল কিবলাতাল্লাতী আমি কিবলা বানাইনি বলেন ওমা জাআলনাল কিবলা আমি কিবলা বানাইনি আল্লাতী যা কুনতা আলাইহা ইতিপূর্বে তোমরা যেদিকে ফিরে নামাজ পড়েছিলে সেদিককে আমি কিবলা বানাই নাই তবে ইল্লা বলে কই তবে আমি বানিয়েছিলাম ইস্তিসনা ইল্লা হারফে ইস্তিসনা কই ইল্লা তবে বানিয়েছিলাম এই কারণটা উল্লেখ করতেছেন কই কি কারণে যে মাইয়াত্তাবিউর রাসূল যাতে করে আমি একটু জাস্টিফাই করে দিতে পারি কে রাসূলকে অনুসরণ করে সুবহানাল্লাহ বলেন কে রাসূলের অনুসরণ করে মিম্মাই ইয়ানকলিবু আলা আকিবাই আর কে রাসূলের থেকে মুখ ফিরিয়ে নেয় দুই ব্যক্তিকে জাস্টিফাই করার জন্য আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করেছেন দুই ব্যক্তিকে দুই শ্রেণীর মানুষকে জাস্টিফাই করার জন্য আল্লাহ তাআলা কি করেছেন কিবলা পরিবর্তন করেছেন যে আমি ওই কিবলাকে পরিবর্তন করেছি শুধু এই জন্যে যাতে করে জাস্টিফাই হয়ে যায় কে রাসূলের অনুসরণ করে আর কে রাসূলের থেকে মুখ ফিরিয়ে নেয় কে রাসূলের থেকে এর মানে কি এখন আসেন তাফসিরে দেখেন খানায়ে কাবা বাইতুল্লাহ এটা তো আগে কোন দিকে ছিল কিবলা ছিল কোন দিকে বাইতুল্লাহর দিকে আর এই বাইতুল্লাহকে মক্কার কাফের মুশরিকরাও কিন্তু অনেক সম্মান করত কথা বুঝাইতে পারি মক্কার কাফেররা পর্যন্ত বাইতুল্লাহকে তারা কি করত সম্মান করত তারা তাদের সর্বোচ্চ সম্মান তারা করত কিন্তু তাদের সম্মানের পদ্ধতি ভুল ছিল তারা সেখানে গিয়ে উলঙ্গ হয়ে নাউজুবিল্লাহ তওয়াফ করতে এই করতো সেই করতো কিন্তু এগুলা করাটাই তাদের কাছে সম্মানের কি ছিল মাপকাঠি ছিল কথা বুঝাতে নাই যেমন আপনাদের কাছে সম্মান দেওয়ার মাপকাঠি কি মৃত ব্যক্তির কবরের সামনে গিয়ে 2-3টা লাথি দিবেন বন্দুকটা উপরে দিক ধরবেন হাই হাই কই কতক্ষণ চিল্লাইবেন এটা হচ্ছে আপনারা সম্মান দেওয়ার মাপকাঠি কি এটা কি বেয়াজ্জতির জন্য ওখানে এগুলা করে না সম্মান দেওয়ার জন্য করে এমন ভাবে চিল্লাইব ওই আল্লাহ তাআলা বলছে না যে কিছু কিছু আওয়াজ গতকালকে বলেছি গাদার চাইতেও খারাপ গতকালকে জুমার বয়ানে গেছে না ইন্না আনকারাল আসওয়াতি লাসাউদুল হামির কবরের সামনে গিয়ে 2-3টা লাথি দিব হাই হো কয়টা ডাক দিব এটা কি করা এটা কি জন্য করে সম্মান দেওয়ার জন্য করে না এটার পদ্ধতি করে সম্মান দেওয়ার জন্য আল্লাহ তো ওরকমই ওই ওরা যে বিবস্ত্র অবস্থায় আল্লাহর ঘরেকে তোয়াফ করে কি দিত সম্মান দিত কিন্তু মূলত কি দিত সম্মান করত এখন সম্মানের পদ্ধতিগত কোনটা এটা তো ভুল ছিল এটা এভাবে তো সম্মান হতে পারে না কিন্তু রুচি নষ্ট হয়ে গেলে যা হয় এখন আমাদের রুচি নষ্ট হয়ে গেছে বা দায়িত্ব বা চাকরি করতে ও পেট বাঁচাইতে এবং কিছু কিছু সার আছে ঠিক আছে সম্মান তো করে তোর লাত্তি ভালো করেই দিতেছে দিলের হালত একমাত্র কে জানে আল্লাহ জানে আল্লাহ এই জাতিকে আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ বুঝদান করেন বলে না এগুলা সম্মানের পদ্ধতি হতে পারে না সম্মানের পদ্ধতি একটা মানুষকে যদি সম্মান দিতে চান তাহলে এই মানুষের জন্য দোয়া করেন একটা মানুষকে যদি ভালোবাসেন তাহলে মৃত ব্যক্তির জন্য দোয়া করেন কান্নাকাটি করেন কুরআন তিলাওয়াত করেন নামাজ পড়েন দান সদকা করেন যা করলে সে কবরে শান্তি পাবে তাহলে না সম্মানের মাপকাঠি বোঝা যাবে তাকে আমি ভালোবাসি কি রাগ করছেন আপনারা না আপনাদের কাছে অনেক সময় কথা বলতে তো ডর লাগে কারণ আপনারা তো অনেক শিক্ষিত মানুষ আল্লাহ আমাদেরকে বুঝদান করেন তো মক্কার কাফের মুশরিকরা কি করত খানায়ে কাবাকে তারা সম্মান করত দিল থেকে সম্মান করত মক্কার মুসলমানরা তো আরো করত
কথা বুঝেননি? আর এই মক্কার কাফেররাই তো মুসলমান হয়েছে। কথা বুঝবেন, মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে কারা? কাফেররা হয়েছে না? এখন আবার কয়েন না কেউ আল্লাহ আস্তাগফিরুল্লাহ আলিয়াজুল্লাহ, আবার কেউ কয়েন না যে আবার আমার এবার টাক লাগাই দেন না যে হুজুর সাহাবীকে কাফের কইছে আলিয়াজুল্লাহ। কারণ কথা যে কোন দিক দিয়ে কিভাবে কাটছে এটা হয় বড় মুশকিল। তো মক্কার এই কাফেররা আল্লাহ রাসূলের কি হয়েছে? সাহাবী হয়েছে। এই যে সাহাবী হয়েছেন, কথা বুঝেন, এই সাহাবী হওয়ার পরে এই মানুষগুলা সাহাবী হওয়ার আগেও বাইতুল্লাহকে সম্মান করত, আর বাইতুল্লাহ এই মুসলমান হওয়ার পরে বুঝে থাকলে বলবেন এই আল্লাহর ঘরের দিকে সম্মান তার বাড়ছে না কমছে? বাড়ছে না? তাহলে মক্কায় মুসলমান হওয়ার আগে তার যতটুকু লিমিট ছিল তার সাথে মুসলমান হওয়ার পরে বাইতুল্লাহর প্রতি তার সম্মান আরো অনেক বাড়ছে। আল্লাহ বলেন আমি এই সকল মুসলমানদেরকে টেস্ট করার জন্য আমি কিবলাকে নির্ধারণ করেছিলাম যে মাত্র মুসলমান হইছো, হিজরত করে মদিনায় গেছো, এখন তোমার আসল জায়গাটাকে আমি পরিবর্তন করে দেখলাম যে দেখি তুমি তোমার রাসূলকে মানো নাকি তোমার ওইদিকেই ফিরেই তুমি নামাজ পড়ো। কারণ এটা হলো দেখার বিষয় যে আল্লাহর রাসূল যা বলেছেন এটা মানার নামই হলো দ্বীন আর ইসলাম। রাসূল যা বলেছেন, আল্লাহ যা বলেছেন, এটা মানার নামই কি? দ্বীন আর ইসলাম। হ্যাঁ, রাসূল বলেছেন আমার দিলের ভিতরে বাইতুল্লাহর মহব্বত আছে, ঠিক আছে। আল্লাহ যখন বলেছেন, রাসূল বলেছেন, ঠিক আছে আমি এদিকে ফিরে নামাজ পড়ব, তাহলে বোঝা যাবে যে তুমি রাসূলকে অনুসরণ করো। তাহলে বোঝা যাবে তুমি রাসূলকে অনুসরণ করো। আর যদি অনুমতি দেওয়ার পরেও, নির্দেশ দেওয়ার পরেও যদি না মানো, তাহলে বোঝা যাবে তুমি রাসূলকে মানো না। আল্লাহ বলেন এটাকে টেস্ট করার জন্য আমি মক্কার মানুষদেরকেও পরীক্ষা করার জন্য কিবলা পরিবর্তন করেছি, সাহাবীদেরকেও পরীক্ষা করার জন্য আমি কিবলা পরিবর্তন করেছি। আবার অপরদিকে মদিনার ইহুদি নাসারাদেরকেও পরীক্ষা করার জন্য কিবলা পরিবর্তন করেছি। কারণ ওরা তো এতদিন তাদের সেই বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তেছিল, তারা তো অনেক খুশি ছিল। খুশি ছিল না? ইহুদি তারা কি ছিল? অনেক খুশি ছিল। তো এখন যখন পরিবর্তন হয়ে গেল তখন দেখা যায় যে রাসূলকে মানে কি মানে না। কারণ আল্লাহর রাসূল যা বলেছেন, রাসূল কখনোই কোনো কথা নিজের স্বার্থে বা নিজের ইচ্ছায় কখনোই বলে নাই।